to Tripura Info News Update. নমস্কার সবাইকে। আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা দেখেছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান রেখেছেন, কিছু অ্যাপিল তিনি রেখেছেন, যেমন জ্বালানি কে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করে জ্বালানি সংরক্ষণ করা, সোনা 1 বছর সোনা না কেনার জন্য, এবং যেখানে যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গাগুলিতে সে চালু করে, সেই ব্যবস্থা চালু করা। এই পরিপ্রেক্ষিতে 13 মে 2026 সালে আমাদের স্পেশাল সেক্রেটারি মিস্টার একে ভট্টাচার্য একটা নোটিফিকেশন তিনি জারি করেছেন, যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কিছু নির্দেশনামা সেখানে দেওয়া হয়েছে। যে রোস্টার ডিউটি, গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এমপ্লয়ীদের রোস্টার ডিউটি, কিভাবে অফিসাররা কাজ করবেন, কত ঘন্টা করে কাজ করবেন, এই বিষয় নিয়ে একটা বিস্তারিত অর্ডার, আনটিল ফার্দার অর্ডার বলে তিনি একটা নোটিফিকেশন জারি করেছেন। কিছুদিন যাবৎ সমাজ মাধ্যমে বিভিন্ন মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিংবা নিউজ চ্যানেলের মাধ্যমে আমিও দেখেছি। তো একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সাথে রাখার আমি চেষ্টা করছি। এটা আমাদের নাগরিক দায়িত্ব প্রধানমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে দেশের এই পরিস্থিতিতে আমরা যাতে জ্বালানি সঞ্চয় করতে পারি। কিন্তু আমরা যদি অফিসিয়াল অর্ডারটা আমরা যদি একটুখানি দেখি, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য এমপ্লয়ীদের জন্য রোস্টার ডিউটি করা হয়েছে, 50% অফ দা গ্রুপ সি এন্ড গ্রুপ ডি প্রেজেন্টকে নিশ্চিত করে বাকিদেরকে রোস্টার ডিউটিতে লাগানো। কিন্তু একটা অবজারভেশন বা আমার যেটা মনে হয়েছে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার যেটা মনে হয়েছে যে যারা রোস্টার ডিউটিতে অফিসে থাকছেন না, অফিস বাড়িতে থাকছেন, তারা কি এনশিওর আমরা হতে পারছি যে তারা তাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করেছেন, তারা বাড়িতেই থাকছেন? কারণ আমাদের লক্ষ্য হলো যে জ্বালানিটাকে সাশ্রয় করা, কম মুভমেন্ট করে, গাড়ি কম চড়ে আমরা যাতে জ্বালানিটাকে, পেট্রোল ডিজেলের কনজাম্পশনটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। কিন্তু এটাকে আমরা এনশিওর করতে পারছি যে গ্রুপ ডি, গ্রুপ সি এমপ্লয়ি যারা রেস্ট্রিক্টেড আছেন, যারা রোস্টার ডিউটিতে আছেন, তারা ঘরে কনফাইন আছেন? এবং ঘরে যদি কনফাইন থাকেন, তারা কি পাওয়ার ইউজ করছেন না? ফ্যান ইউজ হচ্ছে, এসি ইউজ হচ্ছে, টিভি টেলিভিশন ইউজ হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বা সরকারের মূল লক্ষ্য হলো যে আমরা আমাদের জ্বালানি খরচ কমানো। আমরা যদি সকালবেলা বাজারে দেখি, আমি প্রায়শই আমার যাতায়াত থাকে বিভিন্ন বাজারের মধ্য দিয়ে, আমরা দেখি যে বাজারে প্রচন্ড ভিড়, যেখানে বাইসাইকেল নেই বা কম, কিন্তু বাইক, গাড়ি, অটো, অর্থাৎ জ্বালানি ব্যবহৃত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন করা, তার জন্যই আমি আপনাদের মাধ্যমে আজকে আমার রাজ্যবাসীর কাছে কিছু অ্যাপিল আমি রাখতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তার কনভয়কে তিনি অনেক ছোট করে নিয়েছেন। এটা অত্যন্ত ভালো দিক, ইটস এ গুড মেসেজ টু দ্য সোসাইটি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আচরিত ধর্ম অপরে শিখাও, নিজে সেটাকে করেছেন, কনভয়টাকে কমিয়ে দিয়েছেন, এবং রাজ্যের অনেক মাননীয় মন্ত্রীরা তাদের কনভয় কিংবা তাদের এসকর্টকে কমিয়ে দিয়েছেন, শুধু পাইলট কার নিয়ে চলছেন, এবং যেখানে যেখানে দরকার সেখানেই নিচ্ছেন। এবং বিধায়করাও আমি দেখেছি কেউ বাইসাইকেলে, কেউ স্কুটারে, অর্থাৎ রেস্ট্রিক্টেড মুভমেন্ট তাদের হচ্ছে। এটা একটা গুড সাইন। বাট আমি আমার একজন সাধারণ দায়িত্বশীল নাগরিক হিসাবে সিভিল সোসাইটির কাছে আমার যে আবেদন, যে আমরা যদি প্রত্যেকে আমাদের মুভমেন্টটাকে, আমরা পাবলিক ভেহিকেলটা, পাবলিক ট্রান্সপোর্টেশনটা আমরা ইউজ করি অ্যাজ ফার অ্যাজ পসিবল। পার্সোনাল বাইক,
পার্সোনাল গাড়ি ইউজ না করে আমরা যদি শাটল বা পুল কার কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন, সেটা বাসই হোক ইলেকট্রিক অটো হোক, আমরা যদি এইভাবে যাতায়াত করতে পারি, এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেই শুধু নয়, এটা আপামর জনসাধারণের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে এই কাজটা করতে পারি, যে আমরা যেটা সকালবেলা মর্নিং ওয়াক করি আমাদের অভ্যাসের জন্য কিংবা আমরা সুস্থ থাকার জন্য আমরা মর্নিং ওয়াক করি, কিন্তু এই মর্নিং ওয়াকটা করে আবার যদি বাইক দিয়ে বাজার করতে যাই, তাহলে এটা আমার জ্বালানি সাশ্রয় হচ্ছে না। আমি যদি আমার ছোট্ট নিত্য নৈমিত্তিক কাজগুলি, শর্টার ডিস্টেন্সের এই কাজগুলি যদি আমরা হেঁটে করি কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি, ইলেকট্রিক অটোতে আমরা ইউজ করি, তাহলে আমরা জ্বালানি সঞ্চয় করতে পারবো। কারণ আমরা এটা বলতে পারছি না যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমাদের জ্বালানি সঞ্চয় করা, জ্বালানিকে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করা যেখানে আমাদের দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারছি না যে ইতিমধ্যে বা 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য, এটা কবে নাগাদ আমাদের এই ক্রাইসিসটা কতদিন চলবে, এবং আমরা এটা বলতে পারছি না। করোনার সময় আমরা কোভিডে আক্রান্ত হব না, তারপরেও আমরা অনেক দিন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলেছি, কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেটা আহ্বান রেখেছেন, দেশের সাথে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা, যে আমরা আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করব, অনেকগুলো কাজ নিয়ে একদিনে কাজটা করার চেষ্টা করব, বাইরের কাজগুলি যেখানে আমাদের বাইক চালানোটা আমাদের কম হবে, গাড়িতে আমাদের চলাচলটা কম হবে, এবং শর্টার ডিস্টেন্স গুলিতে আমরা বাইসাইকেল ইউজ করব অ্যাজ পার অ্যাজ পসিবল, এবং পায়ে হেঁটে আমরা চলাচল করব। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে যে এই যে রোস্টার ডিউটি করা হয়েছে, এই রোস্টার ডিউটিতে যেহেতু আমরা এনশিওর করার সুযোগ কম যে এমপ্লয়িরা সত্যি কি তারা ঘরে কনফাইন থাকছেন, নাকি তারা অফিসে না এসে বাইরে ঘুরছেন বাইক নিয়ে, সাইকেল নিয়ে কিংবা গাড়ি নিয়ে, এবং তাতে করে জ্বালানি সাশ্রয় হচ্ছে কিনা, এটা না করে যদি ভাবা যায়, আমরা যদি ভাবতে পারি, আমরা যদি চিন্তা করি যে এই পদ্ধতিটা অ্যাডপ্ট করা যায় কিনা, যে সপ্তাহে আমাদের 5 দিন অফিস থাকে, আমাদের 4th স্যাটারডে 2nd স্যাটারডে বন্ধ থাকে, আমরা প্রায় 5 দিনই অফিস হয় ম্যাক্সিমাম সপ্তাহে, সেটা যদি, এবং সেটা 8 ঘন্টা হয়, 10টা থেকে 5টা বা 10:30 থেকে 5:30, 8 ঘন্টা। এটা না করে আমরা যদি সপ্তাহে 4 দিন অফিস করি, সেখানে কাজের সময়টা যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের ছুটির দিন বেশি থাকবে। সেখানে আমরা কমিটমেন্ট রাখবো সরকারের কাছে যে প্রয়োজন ছাড়া এবং খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বাড়ির বাইরে গেলে আমরা বাইসাইকেল ইউজ করব এবং আমরা হেঁটে ইউজ করব, হেঁটে চলাচল করব, কিংবা অনেকগুলো কাজ নিয়ে জরুরি প্রয়োজন ভিত্তিক আমরা জ্বালানি আমরা খরচ করব না। আর পাশাপাশি ইন্টার অফিস, যে একটা অফিস থেকে আরেকটা অফিসের যাতায়াত, এটা কতটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট করা যায়, সেখানে যদি আমরা আমাদের আজকে ই সেক্রেটারিয়েট হয়েছে, ই বিধানসভা হয়েছে, সেখানে আমরা ই অফিস আমরা ইউজ করি, ডিজিটাল সিগনেচার আজকাল চলছে, অফিসাররা, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর আজকে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কাজ হচ্ছে, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির থাকাটা অত্যন্ত প্রয়োজন অফিসে, কারণ ভার্চুয়াল মিটিংও যদি করতে হয়, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফের সাপোর্ট সিস্টেমটা অত্যন্ত প্রয়োজন। তো এইভাবে যদি একটা সিদ্ধান্ত আসা যায় যে সপ্তাহে 4 দিন অফিস এবং এভরি অল্টারনেটিভ কিভাবে আমরা কাজ করব, এবং আমাদের একটা কমিটমেন্ট থাকা, এনশিওর করা রাজ্য সরকারকে যে নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বা গেলেও আমরা জ্বালানির সাশ্রয়ের প্রতি আমরা নজর রাখবো। এদের ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নয়, এটা গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে যতটা সম্ভব আমাদের প্রত্যেকের, আমরা যারা সিভিল সোসাইটিতে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানিকে সাশ্রয় করা। আমাদের মূল লক্ষ্যই হলো জ্বালানি সাশ্রয় করা, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে, দেশকে রক্ষা করা, দেশের সরকারের সাথে থাকা। এই জন্যই আজকে
আপনাদের মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াস যে কিভাবে আমরা জ্বালানিটাকে সংকোচ করতে পারি, খরচটাকে সংকোচ করতে পারি এবং জ্বালানি সাশ্রয় করতে পারি। আর সোনা কেনা, আজকে সোনাটা যেমন একটা অত্যন্ত দাম, যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তারপরে বিয়েতে আমাদের বাঙালি ঘরানায় বা আমাদের ভারতীয়দের একটা সংস্কার সংস্কৃতি, সেখানে যতটা সম্ভব আমাদের সোনার প্রতি আমাদের খরচটা কমিয়ে প্রধানমন্ত্রীকে আমাদের সমর্থন করা, এটা আমাদের নাগরিক দায়িত্ব। তার জন্য আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা নিয়ে যাওয়া। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.